জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 28টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নাগরিকত্বের একমাত্র প্রমাণ আধার হতে পারে না, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এসএসসি দুর্নীতি দায় স্বীকার করে কান ধরে উঠবোস তৃণমূল কাউন্সিলরের ভাইরাল ভিডিও। মহুয়ার মন্তব্যে ক্ষুব্ধ মতুয়ারা, মমতা বলা সংগঠনের চরম বার্তা। আমার মাকেও ছাড়েনি, গালি বিতর্কে মুখ খুললেন মোদী। বাংলায় একলা চলো, কিন্তু কেন্দ্রে ইন্ডিয়ার পাশে, রাহুলের ডাকে সাড়া। মতুয়া বিতর্কে মহুয়া মৈত্রের মন্তব্যে চাপে তৃণমূল, পাল্টা মমতা বালা ঠাকুরের আক্রমণ। অকল্পনীয় অপমান, মায়ের বিষয় কুকথায় ক্ষুব্ধ মোদী, রাহুল তেজস্বীকে নিশানা। ফের ছুটির ঘোষণা আগামীকাল, ছুটি রাজ্য স্কুল ও বেসরকারি দফতরে। বাবারও বাবা আছে, ঐক্যের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। এসএসসি উকিলের খরচ দেব, চাকরিহারা শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ শুভেন্দুর। যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে শেষ চেষ্টা, রাজ্যকে সমর্থন করবে বিরোধীরা। এসএসসির দাগি তালিকায় 2 বিজেপি নেতার আত্মীয় সিপিএম নেতার নামও। পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক কোন্দল, ঐক্যের বার্তা দিলেন অভিষেক। শাস্তি উধাও, স্পিকারের আচমকা সিদ্ধান্তে অধিকারীকে ঘিরে জল্পনা। জীবন কৃষ্ণ সাহা আরও চাপে, একে একে 20 জনকে তলব করল ইডি। মমতাকে দেখেই কি পালাচ্ছিল 200 জন জওয়ান, সেনার মন্তব্যে নতুন মোড়। এসআইআর মামলায় বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট, নজর 8 সেপ্টেম্বরের দিকে। বিধানসভায় হঠাৎ চাঞ্চল্য, রাজ্যের নতুন রাজনৈতিক বিস্ফোরণ। ব্রাত্য বসুর মন্তব্যে উত্তাল বিধানসভা, তৃণমূলের মঞ্চ সরানো তুলনা 71-এর পাক সেনার সঙ্গে। আগে 5 বার ট্রায়াল, শেষে একই বাড়ি 2 বউকে নিয়ে পালালো যুবক। শওকতের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের, বিধায়ক বললেন দুর্ভাগ্যজনক। বিধানসভায় ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী, তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর। জেরা করাই হয়নি, ষড়যন্ত্র হচ্ছে দাবি করেও জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। দাগি শিক্ষকদের এত সাহস কেন, ক্ষুব্ধ বিচারপতির চরম হুঁশিয়ারি হাইকোর্টে। বিধানসভায় সিএএ নিয়ে ব্রাত্যর চ্যালেঞ্জ, সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু। চিন্ময় কৃষ্ণকে কেন জেলে আটক, প্রশ্ন তুলল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এসএসসি দাগি তালিকা বহাল রাখল হাইকোর্ট, অযোগ্যদের পরীক্ষায় ছাড় নয়। অভ্যুত্থানের আগে সেনা ঘাঁটি শীর্ষ পদে ঘনিষ্ঠদের বসালেন ওয়াকার সেনাপ্রধান। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কাউন্সিলরের কান ধরে উঠবোস, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। এই অবস্থায় তৃণমূলের এক কাউন্সিলরের কান ধরে উঠবোস করার ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটে স্থানীয় এক সভায়, যেখানে চাকরির কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন উঠেছিল। সাধারণ মানুষ জানতে চান তৃণমূল কি দায় স্বীকার করবে। তখন ওই কাউন্সিলর নিজের ভুল স্বীকার করে শাস্তি স্বরূপ কান ধরে উঠবোস করেন। এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি এবং সিপিএম এই ঘটনাকে হাতিয়ার করে বলেছে এটি প্রমাণ করে তৃণমূল দুর্নীতি করেছে। বিজেপির কটাক্ষ, জনগণের সামনে এভাবে লজ্জিত হওয়া মানে স্বীকারোক্তি। যদিও তৃণমূল নেতৃত্ব বলছে এটি ব্যক্তিগত পদক্ষেপ, দলের সিদ্ধান্ত নয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনায় প্রভাব নির্বাচনে পড়তে পারে। সাধারণ মানুষের ক্ষোভ কতটা তীব্র সেটিও স্পষ্ট হয়েছে। মোদির আবেগঘন প্রতিক্রিয়া, আমার মাকেও ছাড়েননি বিরোধীরা। বিহারের এক জনসভায় গালি বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী শিবিরের এক নেতার মন্তব্যকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, আমার মাকেও ছাড়েনি বিরোধীরা। মা আর নেই, তবুও তাঁকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। মোদির কথায় ক্ষোভ ও আবেগ স্পষ্ট ছিল। তিনি আরও বলেন, এটি কেবল রাজনৈতিক লড়াই নয়, ব্যক্তিগত অপমানের উদাহরণ। বিজেপি এই ধরনের মন্তব্যকে নির্বাচনী প্রচারে কাজে লাগাচ্ছে। দলীয় নেতারা বলছেন বিরোধীদের নিচু রাজনীতি এবার জনতা বুঝে গিয়েছে। অন্যদিকে কংগ্রেস জানিয়েছে ওই মন্তব্য তাদের অফিসিয়াল অবস্থান নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদির এই বক্তব্য আবেগের স্রোত বইয়ে দেবে এবং ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। বাংলায় একা, দিল্লিতে ঐক্য, নতুন সমীকরণে তৃণমূল। বাংলায় তৃণমূল একা লড়বে, কিন্তু কেন্দ্রে বিরোধী ঐক্যে থাকবে, এমন বার্তা স্পষ্ট করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রাহুল গান্ধীর ডাকে বিরোধী জোটের বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা জোরালো। যদিও মমতা বারবার বলছেন বাংলায় জোট নয়, তবুও
বিজেপি বিরোধী লড়াইয়ে একসঙ্গে থাকা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের কৌশল স্পষ্ট, বাংলায় একক আধিপত্য বজায় রেখে দিল্লিতে প্রভাব বিস্তার। কংগ্রেস চায় সমন্বিত লড়াই, কিন্তু মমতার অবস্থান অন্য। 26-এর আগে এই সমীকরণ জাতীয় রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এসএসসি দুর্নীতির নতুন তালিকা প্রকাশ পেতেই রাজ্যে রাজনৈতিক ভূমিকম্প। এবার দেখা গেল শুধু তৃণমূল নয়, বিজেপি নেতাদের স্ত্রী ও ভাইয়ের নামও রয়েছে, এমনকি সিপিএম নেতারও নামও আছে এই তালিকায়। বিরোধীরা এতদিন তৃণমূলকে নিশানা করলেও এই ঘটনায় তারা অস্বস্তিতে। তৃণমূলের বক্তব্য এটাই প্রমাণ করে দুর্নীতি দলীয় সীমার বাইরে গিয়েছিল। বিজেপি পাল্টা বলছে, তালিকা রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, অযোগ্য প্রার্থীদের কোনো ছাড় দেওয়া হবে না। ইডি ও সিবিআই তদন্ত চালাচ্ছে। রাজ্য রাজনীতি আরো গরম হতে চলেছে। পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এই পরিস্থিতি সামাল দিতে কলকাতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐক্যের বার্তা পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, বিরোধীদের মোকাবেলা করতে হলে দলের ভেতরের বিভেদ দূর করতে হবে। স্থানীয় নেতৃত্বের মধ্যে কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক জায়গায় সাংগঠনিক কাজ ব্যাহত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের এই দুর্বলতা বিজেপিকে সুবিধা করে দিতে পারে। অভিষেকের নির্দেশ স্পষ্ট, গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দিল্লিতে বিরোধী জোটের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ বিভিন্ন অঞ্চলের দলের শীর্ষ নেতারা। বৈঠকের মূল লক্ষ্য ছিল 2026 সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও আসন বণ্টনের প্রাথমিক আলোচনা। বৈঠকে জোটের সমন্বয়, যৌথ প্রচার কৌশল এবং বিজেপি বিরোধী ইস্যুগুলিকে সামনে আনার পরিকল্পনা করা হয়েছে। জানা গেছে, বিরোধী জোট একটি সাধারণ নীতিপত্র প্রকাশ করেছে, যেখানে কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সংবিধান রক্ষার প্রতিশ্রুতি থাকবে। তবে আসন সমঝোতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে কোন দল কত আসন পাবে তা নিয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে। রাজনৈতিক মহল মনে করছে, এই বৈঠক বিজেপির বিরুদ্ধে জোটের ঐক্যকে দৃঢ় করতে সাহায্য করবে। রাজনৈতিক মহলে ফের গুঞ্জন, মুকুল রায়কে তৃণমূলে ফিরবেন। সম্প্রতি তৃণমূলের একাধিক নেতার সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলে খবর, যদিও মুকুল রায় এই বিষয়ে কিছু স্পষ্ট বলেননি। বিজেপি শিবিরের একাংশ দাবি করছে, মুকুল রায়ের তৃণমূলে ফেরার সম্ভাবনা নেই। তবে তৃণমূলের নেতারা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। 2017 সালে বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায় দলীয় কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, কিন্তু 2021 সালের নির্বাচনের পর থেকেই তিনি ধীরে ধীরে রাজনৈতিক প্রভাব হারান। বর্তমানে মুকুল রায় স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা চলেছে। দেশ জুড়ে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের দাম লিটার প্রতি 2 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি 1 টাকা 80 পয়সা করে বেড়েছে। ফলে পরিবহন খরচে ব্যাপক প্রভাব পড়েছে। ট্রাক মালিকরা জানিয়েছে, ভাড়া বাড়ানো ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। এর ফলে বাজারে পণ্যদ্রব্যের দাম বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের পকেটে এর প্রভাব গুরুতর হবে। পরিবহন সংগঠনগুলি সরকারের কাছে কর ছাড়ের দাবি জানিয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলির দাবি, কেন্দ্রীয় সরকার অযথা কর বাড়িয়ে জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে। এর ফলে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে। কলকাতায় পূর্ব ভারতের বৃহত্তম ডেটা সেন্টার চালু হয়েছে। বেসরকারি সংস্থা এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই সেন্টার তৈরি করা হয়েছে। এতে 1000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে জানা গিয়েছে। এই ডেটা সেন্টার থেকে ব্যাংকিং, আইটি, ই-কমার্স সহ একাধিক খাতে পরিষেবা দেওয়া হবে। এর ফলে রাজ্যে প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে প্রায় 5000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই ডেটা সেন্টার চালু হওয়ার ফলে পশ্চিমবঙ্গ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপে পূর্ব ভারতের কলকাতার অবস্থান আরও শক্তিশালী হবে। আগামী মরশুমের জন্য কলকাতা নাইট রাইডার্স দল ঘোষণা করেছে নতুন অধিনায়কের নাম। তরুণ ক্রিকেটার শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, শুভমানের নেতৃত্বে দল আরও আগ্রাসী ক্রিকেট খেলবে। এর আগে অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার, তবে চোটের কারণে তিনি পুরো মরশুম খেলতে পারবেন না। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভমানের নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শুভমান গিলের নেতৃত্বে দল নতুন কৌশল নিয়ে নামতে পারে। তরুণ নেতৃত্বে দল কেমন পারফর্ম করে তা দেখার জন্য ভক্তরা মুখিয়ে আছে।
সুন্দরবন নিয়ে বিজ্ঞানীদের নতুন রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে সুন্দরবনের বড় অংশ আগামী কয়েক দশকের মধ্যে জলমগ্ন হতে পারে। এর ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের গতি বাড়ছে, যা বিপদকে আরও বাড়িয়ে তুলেছে। তারা সরকারকে বন সংরক্ষণ ও বিকল্প জীবিকা সৃষ্টির ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন লবণাক্ততা বাড়ছে এবং কৃষিকাজ কঠিন হয়ে উঠছে। পরিবেশবিদরা সতর্ক করেছেন, অবিলম্বে পদক্ষেপ না নিলে সুন্দরবন বিপর্যয়ের মুখে পড়বে।